যুবক, তুমি মরে গেলে সূর্যটা আগের মতোই উঠবে, চন্দ্রটা আগের মতোই উঠবে, সূর্যটা আগের মতো অস্তমিত যাবে। শুধুমাত্র তোমার শূন্যতাটা থেকে যাবে, এটা পূর্ণ হবে না। আজকে তো আমরা ভাবি আমি মরে গেলে আমার পরিবারের কি হবে, আমি মরে গেলে আমার পরিবারের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার সন্তানের পড়াশোনা, তদারকি, চিন্তাধারা কে করবে, কে করবে? এই চিন্তাধারা তো আমার আপনার মধ্যে প্রতিদিন আমার আপনার মধ্যে এই জিনিসগুলো ভাবনা চিন্তা শুধু চলছে আর চলছে, কিন্তু আদৌ পর্যন্ত চিন্তা করি নাই আমার আপনার জিন্দিগিটা যদি এভাবেই যায়, এইভাবেই চলতে থাকে, রবের কাছে আমি আপনি কি জবাব দেব? রবের কাছে কি জবাব দিব? আমার রব তো আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব, প্রত্যেকটা বিষয়ের হিসাব রব আমার কাছ থেকে নিবে। প্রত্যেকটা মুহূর্ত আমি কোন সময়ে, কোন বিষয়ে, কোন অবস্থাতে আমি কাটিয়েছি, আমার রব তো আমাকে জিজ্ঞাসা করে। রবের জিজ্ঞাসাবাদের কাঠগড়ায় তো আমি দাঁড়াবো, ওই দিন আমার কি অবস্থা হবে, আমি কি 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 জবাব দিব, এই চিন্তা চেতনা আমার মধ্যে নেই। আমার চিন্তা হচ্ছে দুনিয়া, আমার চিন্তা হচ্ছে দুনিয়া, আমাকে দুনিয়ায় কামাইতে হবে, এই দুনিয়ায় আমার সব কিছু, এই দুনিয়া আমার বাড়ি, দুনিয়া আমার ঘর, দুনিয়া আমার কবর, দুনিয়া আমার হাসর, দুনিয়া আমার মিজান, এটা যা হবে যাই হোক না কেন দুনিয়া আমার কামাইতে হবে। মোট কথা হল আমাদেরই চিন্তা, আমাদেরই চিন্তা। অথচ একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন কিছু কিছু লোক তার জানাজায় শরীক হয়, তার জানাজায় শরীক হয়। শরীক হওয়ার পরে ওই লোকগুলো কেউ কেউ জানাজা শেষ করে, জানাজা শেষ করার পরে কেউ দ্রুত চলে যায় নিজের দুনিয়াবি কাজ কর্মের মধ্যে, সে লিপ্ত হয়ে যায়। কিন্তু পরিবারের কিছু লোক থাকে, তারা তো দায়বদ্ধ, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই না গেলে হয়তো সোসাইটি মেনটেন হবে না, এই চিন্তা করে তারা লাশের সাথে সাথে গিয়ে মাটি দেয়। আর মাটি দিতে দেরি, দ্রুত আসতে দেরি হয় না, এমন হয়। আহ দোস্ত, আমার আপনার জিন্দিগি কি কচু পাতার পানির মতো? এ কি তামাশা করার জন্য আমরা আপনার দুনিয়াতে আসছি? এই দুনিয়াটা কি তামাশা? একটু চিন্তা করেন না যে এই দুনিয়াতে তো আমার আপনার জন্য তামাশা না, তামাশা করার জন্য আমি আপনি আসনি। কয়দিনই তামাশা? আমার কথাগুলোতে রাগ করেন না, কয়দিন এই কথাগুলো কষ্টে বলতেছি, কি তামাশা? কয়দিন? খেলায় খেলায় সময়গুলো চলে যায়, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, কিন্তু একটা মুহূর্ত আমার মাওলারে আমি একবারও চিন্তাও করি নাই। এই যে মাওলা যে আমার সকাল থেকে এই রাত্র পর্যন্ত এই যে কয়বার নিঃশ্বাস নিতেছি, চোখের পাপড়িটা কয়বার ফেলতেছি, কান দিয়ে কতবার আওয়াজ শুনতেছি, কত আওয়াজ শুনতেছি, কত গান বাদ্য শুনতেছি, কত কিছুই করতেছি। এই যে ইঞ্জিনটা চালায় রাখলো, এই ইঞ্জিনটা চালানোর পাইলটটা কে চালায়? কে চালায়? এটা কিভাবে চলে? অথচ মাওলারে সময় দেওয়ার মতো সময় আপনার আমার হাতে নেই। কেমনে বুঝাইলে যুবক বুঝবে? কেমনে বুঝাইলে যুবক গুনাহ কাজ থেকে দূরে আসবে? আমার যুবক দোস্ত বন্ধু, আল্লাহর সাথে তোমার এমন কি বিরোধ, এমন কি বিরোধ আল্লাহর সাথে তোমার জানার ইচ্ছা আমার
অবুঝ মনটাকে একটু বুঝাও যে আল্লাহর সাথে তোমার বিরোধটা কি, কোন বিরোধের কারণে তুমি নামাজ পড়ো না, মসজিদে তুমি যাও না? আল্লাহ এমন কি অপরাধ তোমার সাথে করছে? আমরা না হয় দুনিয়াতে কারোর সাথে আমাদের মিল মোহাব্বত না হইলে আমরা তার কাছে যাই না, তার সাথে সাক্ষাৎ করি না, কথা বলি না। আল্লাহর সাথে দোস্ত তুমি কেন রাগ করলা? আমাকে একটু বুঝাও, কেন রাগ করলা? সূর্যটা অস্তমিত যাওয়ার পর পরের দিন আল্লাহ যে উঠাইয়া দুনিয়াটাকে আলোকিত করছে, এটাকে আল্লাহ অপরাধ করছে? চন্দ্রটাকে রাত্রেবেলা আলোকিত করে দিয়ে আল্লাহ কি অপরাধ করছে? আল্লাহ খাওয়ায় কি তোমাকে অপরাধ করছে? তোমাকে লালন পালন করে কি আল্লাহ অপরাধ করছে? বলো না বাপ, বলো না বাপ, বলো না। তুমি কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন রাগ করলা আল্লাহর সাথে? কেন, কোন কারণে তুমি আল্লাহর সাথে রাগ করলা? দোস্ত, মাঝে মধ্যে তো আফসোস হয়, চিন্তা হয়, যখন রাতে ঘুমাইতে যাই ভাবি এই অবস্থাতে যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, কি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হব? আমার জিন্দিগিতে তো ভালো কোনো আমল নাই যে আমলের কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছে, অথচ আল্লাহ তো আমাকে 20-22 বছর 30 বছর জিন্দিগি দান করলো। এই 30 বছর জিন্দিগির মধ্যে আল্লাহরে কি দিলাম? আর আল্লাহর কাছে কত কিছু পাওয়ার পরেও, কারণ কিছু দিলেই তো কিছু পাওয়া যায়, কিন্তু কেউ তো স্বার্থ ছাড়া ভালোবাসে না, কিন্তু কেউ তো স্বার্থ ছাড়া দিচ্ছে, কিন্তু তাকে তো কিছু দিলাম না। মালিককে যদি কিছু দেই, চাকরি করি, মালিককে কিছু দিলে কিছু পাওয়া যায়, কিন্তু মালিককে তো কিছু দিলাম না, শুধু নিলামই, কিছু দিলাম না। আমার মাওলা যদি সেদিন বলে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপাচারীরা, অনাচারীরা দূরে সর, নেককারদের থেকে দূরে সরে যা, তখন আপনার আমার কি হালত হবে, কি অবস্থা হবে? এই জন্য দোস্ত, তখন কি অবস্থা, কি জবাব আল্লাহর কাছে দিব, কি অবস্থা হবে? ওই সময়টার জন্য যদি মানুষ চিন্তা করত, তখন ওই সময়টা নিয়ে ভাবতো মানুষ, কোনোদিনও মানুষ গুনার কাজে লিপ্ত হইত না, কোনোদিনও মানুষের দ্বারা অবাধ্য কাজগুলো করা সম্ভব হইত না, কোনোদিনও মানুষের জন্য যেই কাজটা আল্লাহ নিষেধ করছেন ওই কাজগুলো করতে পারতেন না। কারণ আমাদের মধ্যে তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় এই জিনিসগুলো আমার আপনার মধ্যে নাই, এবং এটা আমরা লালন করি যে আল্লাহ তো দেখতেছে না, যা ইচ্ছা তা করি। এই জন্য দোস্ত, যুবক বন্ধু, তুমি যদি আমার ভাই হও, তাহলে আমি তোমার ভাই, আমি চাই যে আমার ভাই হয় জান্নাতি। তুমি যদি আমার বন্ধু হও, তাহলে আমি তোমার বন্ধু, আমি চাই যে আমার বন্ধু হয় যেন জান্নাতি। তুমি আমার যদি চাচা হও, তাহলে আমি চাই আমার চাচা জনই হয় জান্নাতি। আপনি আমার বাপের সমতুল্য, আমি চাই যে আমার বাপ যেন হয় জান্নাতি। আপনি আমার মামা, আমি চাই আমার মামা যেন হয় জান্নাতি। আপনি আমার ভাই, আমি চাই আমার ভাই যেন হয় জান্নাতি। এই জন্য দোস্ত, এই জন্য বুজুর্গ, এই জন্য বৃদ্ধ বাবাজি, হেলায় খেলায় জীবনটাকে কাটানোর মতো সময় এখন আর নাই। জিন্দিগি থেকে তো সময় চলে যাইতেছে। যে সময়গুলো চলে যায়, এগুলো আর ফিরে আসে না। এখানে যারা আছেন, কেউ বা আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমি তো আপনাদের ভাই, আমি তো আপনাদের সন্তান। এই জন্য আগ্রহ করে কথাগুলো আবদার খাটায় বললাম, কয় কাল আর গুনাহ করবেন? একটু দেখেন না, গুনার কাজগুলো থেকে একটু মওকুফ করা যায় কিনা, ভালো আমলগুলো দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিনা।
আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল তো আমার আপনার জিন্দিগির কি জবাব দিব বলেন? আহা, মোবাইলে মোবাইলে সময় কাটাইতেছে। একজন বেলাজা বেপর্দা নারী যখন হেঁটে যায়, একটা কুত্তা রাস্তার মধ্যে পড়ে যদি মরে যায়, ওই কুত্তা থেকে যে দুর্গন্ধ বের হয়, একজন বেহায়া নারী থেকে তার চাইতে বেশি গন্ধ বের হয়। মা বোনেরা বেসামাল, আমার দ্বারা গুনাহ হইলে হোক না হইলে নাই, হিসাব তো আমার তোমার কি? বেসামাল হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে। আমার আপনার সন্তানকে এখন থেকে কন্ট্রোল করা আপনার আমার দায়িত্ব, আপনার আমার দায়িত্ব। আজকে আমার আপনার সন্তান বিটিএস এর প্রেমে পাগল হইতেছে, ট্রান্সজেন্ডার হয়ে যেতেছে। কেন? এটা আমার আপনার অবহেলা, তদারকি কম থাকার কারণে আমার আপনার সন্তান বিটিএস প্রেমিক হইতেছে, পশ্চিমাদের অনুসরণ করতেছে, পশ্চিমাদের পোশাক আশাক চলন বলন কথাবার্তা সবকিছু অনুসরণ করতেছে। আহ, যুবক যুবতী, কি জবাব দিবা রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে কি জবাব তোমার হবে? কতকাল এই চামড়াগুলো টাইট থাকবে? কতকাল এই দেমাগ থাকবে? কতকাল রূপ যৌবন থাকবে? কতদিন থাকবে? কতদিন? কতকাল? কত সময়? এই জন্য একবার দেখেন, সারাদিন যা কিছু করলেন না কেন, তাহাজ্জুদের মাসাল্লায় বসে আল্লাহর কদমে একটু সিজদা দিয়ে দেখেন না, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ লাগে। দোস্ত, বন্ধুগণ, ভাই, চাচা, মামা, খালু, ফুফু, ফুফা, দিনকে চিনা দরকার আছে, দিনকে চিনার দরকার আছে। দুনিয়া তো চিনলাম, দিনও চিনলাম না, আল্লাহকে চিনলাম না, রসুলকে চিনলাম না। চিনলামটা কারে? চিনলামটা কারে? কারে চিনলাম? কারে বন্ধু বানাইলাম? কারে সঙ্গী বানাইলাম? সৎসর্গ সর্ববাস, অসৎসর্গ সর্বনাশ। ভালো সঙ্গ থাকলে, কবি তো বলেন, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষটা আমাদের থেকে এখন দূরে রাখতে হবে। পশ্চিমাদের কালচার আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে। ইহুদিরা, বেঈমানেরা যা করতেছে, যেই গুনাহ করতেছে, এই গুনাহগুলো আমার আপনার জন্য মডেল বানাই নিছে। মডেল, এটা আমাকে করতে হবে। এই জন্য গুনাহ থাকতে হবে। যুবক, দোস্ত, বন্ধু, চাচা, বিড়ি খাওয়া বন্ধ করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ বন্ধ করে দিতে হবে। গুনাহ বন্ধ করবে, আল্লাহর সন্তুষ্টি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা, আমল করা, সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার মতো তৌফিক দান করে। আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।